মনোনয়ন বৈধ হল জিএম কাদের ও রুমিন ফারহানার। মানিকগঞ্জ 1 আসনে 3 ধারায় বিভক্ত বিএনপির নেতাকর্মীরা সুবিধা পাচ্ছে জামায়াত। এবং ঘন কুয়াশা, ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। বিস্তারিত এবারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র। জিএম কাদের ছাড়াও রংপুরের একই আসনে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিকে যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই তার। আমার এলাকার আমার 2টো উপজেলা এবং বিজয়নগর উপজেলার 2টো ইউনিয়ন যেই মানুষ আছে, যে ভোটাররা আছে, তাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমি দেখছি, আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর কোনো ভাষা নাই। মুন্সিগঞ্জ 3 আসনে 4 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। এই আসনে 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নুরানি, বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা ও সিপিবির শেখ মোহাম্মদ কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলনের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মোহাম্মদ আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ 1 আসনে নির্বাচনী প্রচার জমে উঠলেও বিএনপির মনোনয়ন নিয়ে রয়েছে উত্তেজনা। দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলেকে মনোনয়ন না দেওয়ায় 3 ধারায় বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও যমুনা নদীর ভাঙন কবলিত শিবালয়, ঘিওর ও দৌলতপুর এই 3 উপজেলা নিয়ে মানিকগঞ্জ 1 আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন 3 জন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির ও আহ্বায়ক কমিটির সদস্য তোজাম্মেল হক তোজা। অবশেষে মনোনয়ন দেয়া হয়েছে এস.এ. জিন্নাহ কবিরকে। প্রার্থী ঘোষণার পর থেকেই পুনর্বিবেচনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অনশন সহ নানা কর্মসূচি করেছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর বাবলু। থেমে নেই তোজাম্মেল হক তোজাও। হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা। আমাকে যে মনোনয়ন কেন দেওয়া হলো না, এলাকাবাসী এবং যারা বিএনপিকে ভালোবাসে তারা কেউ এর সঠিক উত্তর কারণটা খুঁজে পায়নি। আরো যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে এই আসনে, তাদের চাইতে সাধারণ মানুষ এবং আমার দলের নেতাকর্মীরা আমার পক্ষে রায় দিয়েছে এবং দল আমাকে তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে। এই বিরোধের প্রভাব পড়েছে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। 3 ধারায় বিভক্ত তারা। দেশকে যে ভালোবাসবে, জনগণের ভালো চাইবে, আমি তাকেই ভোটটা দিব। জনগণের শাসক না হয়ে জনগণের সেবক হবেন। যে নিজের পকেট ভরবে না, জনগণের পকেট ভরবে। দেশের নারীদের জন্য কাজ করবো, আমরা সেরকম প্রার্থী চাইছি। কতজনরাই তো দেখলাম, সবাই তো এসে ভোট চাইতেছে। এখন যে নতুন মুখ আসবো তারে ভোট দেব।
বিএনপির এই বিভক্তির সুফল ঘরে তুলতে চান জামায়াতে ইসলামীর প্রার্থী। আমি একজন ক্লিন ইমেজের পার্সন, আমার বিরুদ্ধে সামান্যত কোনো অভিযোগ নেই। অন্যান্য যারা পার্সন আছে প্রত্যেকেরই কোনো না কোনো অভিযোগ আছে, এজন্য আমাকে জনগণ ভোট দেবে। মানিকগঞ্জ 1 আসনে স্বতন্ত্র গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, মাইনরিটি জনতা পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও প্রার্থী দেয়নি এনসিপি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন হয়েছে পাবনা 1 আসনের মনোনয়ন যাচাই বাছাই। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরও জানিয়েছেন সহকর্মী রিজভি জয়। পাবনা 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই আজকে শুরু হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা প্রার্থিতা দাখিল করেছিলেন সেই প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে আসলে সেই আসনের প্রায় সকল প্রার্থীরাই কিন্তু উপস্থিত হয়েছেন এবং তো ইতিমধ্যে আসলে আমরা জানতে পেরেছি 7 জন প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে প্রায় 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং অন্যান্যদের মনোনয়নপত্র সঠিক বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। তো এর মধ্যে জামায়াতে ইসলামের প্রার্থী সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান, তার মনোনয়নপত্র সকল তথ্য সঠিক থাকায় সেটি বৈধ বলে ঘোষিত হয়েছে এবং এর পাশাপাশি বিএনপি প্রার্থী শামসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এর পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ আব্দুল গনি, তার মনোনয়নপত্র কিন্তু সঠিক বলেই ঘোষিত হয়েছে। তো এর মধ্যে বিএনপি নেত্রী খায়রুন নাহার মিরু, যিনি সাথিয়া উপজেলার সাবেক আহ্বায়ক ছিলেন বিএনপির, তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষিত হয়েছে। তিনি যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সেক্ষেত্রে ভোটার তালিকার যে তথ্য দিতে হয়, যে 5,000-এর মতো যেই ভোটারের সমর্থক স্বাক্ষর দিতে হয়, সেখানে ত্রুটিপূর্ণ এবং ভোটার যাচাই বাছাইয়ে ভুল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর পাশাপাশি হাজী ইউনুস আলী, তিনি ভোটার তালিকার তথ্য এবং বিএনপি প্রার্থী হিসেবে নিজেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় কোনো যে দলীয় প্রধানের যে পত্র থাকতে হয় এর সাথে সেই ধরনের কোনো পত্র দিতে না পারার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে। এর মধ্যে অবৈধ বলে ঘোষিত হয়েছেন তারা কিন্তু পরবর্তীতে আবার আপিল করতে পারবেন। ছিল আমার কাছে পাবনা 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ খবর। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, এরপর আরও যা থাকছে। কেরানীগঞ্জে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত 10 ঘন্টায় ঢাকা মাওয়া ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত 30। ব্যস্ত এই মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে 3টি দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হন। মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে বেজগাঁও এলাকায়। এরপর রাত 1টার দিকে লৌহজংয়ের মেদেনিম মণ্ডলে একটি বাস, একটি ট্রাক ও একটি কভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। সর্বশেষ আজ ভোর 5টার দিকে শ্রীনগরের ছনবাড়ি এলাকায় আরেকটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এছাড়া মাদারীপুরের শিবচরের বন্দরখোলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেট কার সহ 4টি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে 10 জন আহত হন। এসব দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। ভিন্ন প্রসঙ্গ, দেশে কয়েকদিন ধরে চলছে শীতের দাপট। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে 17টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হলো মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের খবর আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় রাস্তায় সারা বছরই জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সৃষ্ট দুর্ভোগের অবসান চান বাসিন্দারা। এজন্য তারা দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ চান। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কি শীত কি বর্ষা, ঢাকার পাশেই বুড়িগঙ্গার ওপারে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, আমবাগিচা, লন্ডনী আবাসিক এলাকার কয়েকটি সড়কের এমন বেহাল অবস্থা। দুর্গন্ধময় পানিতে ডুবে থাকা এসব রাস্তায় চলাচল করতে হয় নানা কসরত করে। মাসের পর মাস এমন ভোগান্তির শিকার অন্তত হাজার খানেক পরিবার। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এমন জলাবদ্ধতার মূল কারণ। বর্ষা এলে নোংরা পানি ঢুকে পড়ে ঘরের মধ্যেও। শিশু শিক্ষার্থীদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা। অস্বাস্থ্যকর পরিবেশে রোগ শোকেও ভুগতে হয়। বর্ষা সিজন তো ঘরে ঢুকে যায় পানি, আমি 2 বার চুপনি খাইছি পানির ঘরের ভিতরে। পানি উঠে আমরা ঠিক মতো স্কুলে যেতে পারি না, আমরা ঘুমাতেও পারি না। কোনো সময় যদি অসুস্থ হয়ে পড়ে মানুষ, তাকে নিয়ে যাওয়া এখান দিয়ে অনেক টাফ হয়ে যায়। বর্ষার দিনে তো পানি থাকে, অন্য মাসে যদি এরকম পানি থাকে কেমনে? উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগীরা। এবার কর্মকর্তাদের আশ্বাস, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি, যিনি ওইটার পুরো বিষয়টা অবজারভেশন নিয়ে দেন এটার সলিউশন এবং কি প্রবলেম এবং কারা প্রবলেম করছে টোটাল বিষয়টা আমার কাছে চলে আসবে এবং পরবর্তীতে আমরা অবশ্যই এই জনদুর্ভোগ হাতে যাতে না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নেব এবং দ্রুত এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। কেবল আশ্বাস নয়, এই দুঃসহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান এলাকাবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। মনোনয়ন বৈঠক হলো জিএম কাদের ও রুমিন ফারহানার। মানিকগঞ্জ 1 আসনে 3 ধারায় বিভক্ত বিএনপির নেতাকর্মীরা, সুবিধা পাচ্ছে জামায়াত। ঘন কুয়াশা, ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা। এবং কেরানীগঞ্জে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।